হাভিয়ার ক্যাব্রেরা ওই লেভেলের কোচই না যে এখন এটা আমাদের মতন বাংলাদেশের জাতীয় দলের কোচ হওয়ার মতন, এবং তার এক্সপিরিয়েন্সও কখনো ছিল না যে এরকম একটা না জাতীয় দলে কাজ করবে। সে ইভেন কোনো প্রফেশনাল ক্লাবেও কখনো কাজ করেনি। তো এইরকম নিম্নমানের কোচ যদি আমরা আনি, এই নিম্নমানের কোচরা আমার যে জিনিসটা করে, তারা দলের মধ্যে এক ধরনের বিভক্তি সৃষ্টি করে, একটা অস্থিরতা তৈরি করে সে নিজের জায়গাটা আসলে সেফ রাখার চেষ্টা করে। এভাবে ওয়ার্ল্ডে এরকম বিভিন্ন সময় বিভিন্ন ক্লাবে বা বিভিন্ন ন্যাশনাল টিমে আসলে দেখা গিয়েছে যে এরকম কোচরা আসলে বিভক্তি সৃষ্টি করে নিজের জায়গাটা ঠিক রাখে। আপনি যদি এক্সাম্পল নেন তাহলে ইংল্যান্ডের ন্যাশনাল টিমে একবার স্যাম অ্যালারডাইস একজন কোচকে নেওয়া হয়েছিল, পরে 6 মাসের মাথায় তাকে বাদ দেওয়া হয়েছিল। আপনি যদি ক্লাব লেভেলে দেখেন তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড লুই ভ্যান গাল ছিল 2 বছরের জন্য। সে 2 বছর থাকার পরে ম্যানচেস্টার ইউনাইটেড যে ধ্বংস হয়েছিল সেটা এখন পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড রিকভার করতে পারছে না। তো এরকম কিছু কোচের বৈশিষ্ট্য থাকে যারা কিনা নিজের জায়গাটাকে ঠিক রাখার জন্য দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করে। এই কারণে আপনি যদি দেখেন এখন প্লেয়ার সিলেকশনের সময় আপনি যেই লজিকেই ফেলবেন না কেন, দেখবেন যে স্কোয়াডটা কোনো লজিক মিলছে না। আপনি মানে নর্মালি একটা জাতীয় দলের যখন একটা স্কোয়াড সিলেকশন হয়, সবার আগে সিলেকশন হবে হচ্ছে তার কারেন্ট পারফরমেন্সের উপর ভিত্তিতে, তার ফর্ম আছে কি নাই। যদি কোনো কারণে সেই প্লেয়ারটা ফর্ম না থাকে, তখন দেখা যায় যে সে প্রতিটা ম্যাচ ফিটনেস আছে কিনা। যদি এই দুইটাও না থাকে তখন দেখা হয় যে সেই প্লেয়ারটিকে এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট কিনা। ধরেন হামজা বা শমিত, এখন বাংলাদেশের স্কোয়াডে সবচেয়ে এক্সট্রাঅর্ডিনারি দুজন ট্যালেন্ট হচ্ছে হামজা বা শমিত। তো তারা যদি ম্যাচ টাইমও না পায় বা যদি অফ ফর্মে থাকে, তারপর তারা বাংলাদেশের স্কোয়াডে এসে কিন্তু ভালো করবে। এখন লাস্টলি যে সেকশনটা থাকে সেটা হচ্ছে যে ট্যালেন্ট, যেটা কিনা ইয়াং ট্যালেন্ট, যাদেরকে আপনি চিন্তা করবেন যে স্কোয়াডের সঙ্গে থাকলে 5 বছর 10 বছর পর পারফর্ম করবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি এখন ওই হাভিয়ার ক্যাব্রেরার স্কোয়াড সিলেকশন দেখেন, এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে দিয়ে দেখলে আপনি কোনো কিছু মিলাতে পারবেন না। আনিসুর রহমান জিকো আছে টপ ফর্মে, তাকে বাদ দিয়ে অন্যজনকে নেওয়া হচ্ছে। আবার সে বলছে জিকোর নাকি বয়স হয়ে গেছে, সে ইয়াং ট্যালেন্টেড কিপারকে চান্স দিতে আছে, কিন্তু সেই হিসাবে আবার যে চান্স পেয়েছে মোহাম্মদানের সুজন, তার বয়স জিকোর থেকেও বেশি, কিন্তু তাকে আবার ঠিকই সে চান্স দিয়েছে। তো সেই রকমভাবে ডিফেন্ডারদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেক ডিফেন্ডারকে নিচ্ছে না, যেরকম মোহাম্মদানের মেহেদী হাসান মিঠু, সে সবসময় আর কি পারফর্ম করে, তাকে কখনো দলে রাখা হয় না। তো এরপর আবার দেখেন যে মিডফিল্ডে অনেকগুলো প্লেয়ারকে অনেক সময় চান্স দেয় না, কিউবা মিচেল ইয়াং ট্যালেন্টেড, তাকে কখনো চান্স দেওয়া হয়নি। তো এই যে জিনিসগুলো যে আপনি যেইভাবেই ফেলেন না কেন, তারপর ধরেন যে এখন অনেকগুলো প্লেয়ার আছে যারা কিনা কোনো ক্লাবে নাই বা ক্লাবে থাকলেও গত 4-5 বছর তাদের কোনো উল্লেখযোগ্য কোনো পারফরমেন্সই নেই বা ক্লাবেও মিনিট পাচ্ছে না ঠিক মতন, কিন্তু তারাও কিন্তু ন্যাশনাল টিমে ঢুকে যাচ্ছে। সো এইটার আপনি কোনো লজিক মিলাতে পারবেন না। তখনই আসলে লজিক মিলাতে পারবে না যখন কোচ চায় তার দলের মধ্যে একটা বিভক্তি থাকুক। এইটার কারণে আসলে এই পুরো বাংলাদেশের সব মানুষই আর কি একটা কনফিউজিং সিচুয়েশনের মধ্যে আছে।